হ্যালো এভরিওয়ান, তোমরা তো অনেক রকমের ভর্তা খেয়েছো, কিন্তু এটা আমি কাতলা মাছ দিয়ে ভর্তা করেছি। নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। তোমাদেরকে দেখাবো যে কীভাবে কাতলা মাছের ভর্তাটা বানায়। তোমরা দেখো, ভালো লাগবে অবশ্যই তোমাদের কাছে, আর ভালো লাগলে বানিয়েও খেতে পারবে। তো প্রথমে নিয়েছি 3 পিস কাতলা মাছ, এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ লাগিয়ে ভালো করে লবণ হলুদটা মেখে নিচ্ছি। এরপর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এবার দেব তেল, সর্ষের তেল দেব। সর্ষের তেল একদম একদম ফ্রাই প্যানটা হয়ে এসছে, গরমই হয়ে গেছে। আর তেল থেকে ধোঁয়া না ছাড়া পর্যন্ত মাছটা দেব না। দেখে নেব ধোঁয়া উঠছে কি না। হ্যাঁ, তেল থেকে ধোঁয়া উঠে গেছে। আর তেলটা বেশি একটু গরম না হলে মাছটা লেগে যায়, যার জন্য একদম ভালো করে গরম করে নিলাম তেলটা। মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে খুব ভালো করে মাছটা সব এপিট উপিট করে একদম ভালো করে ভেজে নেব, যাতে কোনো রকম যাতে কাঁচা না থাকে। খুব ভালো করে মাছটা ভেজে নেব। তোমরা এগুলো বানিয়ে খেতে পারো, তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, অনেকেই হয়তো ইলিশ মাছের ভর্তা খেয়েছো, কিন্তু কাতলা মাছের ভর্তা খেয়েছো কি না জানি না। আর যদি খেয়ে থাকো খুব ভালো, আর যদি না খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই একবার ট্রাই করবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো মাছটা অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে। আর একটু দেখে নেব, আর একটু ভাজা ভাজা করব এটাকে। তো এই অনেক রকমই মাছ দিয়ে তোমরা করতে পারো, পাবদা মাছ দিয়েও করতে পারো। পাবদা মাছের ভর্তাও খুব ভালো লাগে। অনেকে বাচ্চারা খেতে পারবে, ওতে কাটা কাটা থাকে না। তো কাতলা মাছেরও কাটা থাকে বড় বড়, একদম সহজেই, খুব সহজেই কাটাগুলো বের করে নেওয়া যায়। তো এই মাছটা দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছ ভাজাগুলো নামিয়ে নেব। একদম সুন্দর সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। তোমরা চেষ্টা করলে অবশ্যই বানিয়ে খেলে খুব ভালো লাগবে তোমাদের কাছে, একটা নতুন রেসিপি তোমাদের জন্য। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এইদিকে আমি এই তেলের মধ্যেই আবার 2টো শুকনো লঙ্কা ভেজে নেব, ওই তেলের মধ্যেই। দেখো শুকনো লঙ্কাটা এত সভ্য, ফ্রাই প্যানে নামতেই যাচ্ছে না, ভাজা হবেই না ও। এবার দেখো শুকনো লঙ্কাগুলো ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এইটার জন্য একটু ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁটাগুলো ধীরে ধীরে একটু বেছে নেব, যাতে মাখার সময় হাতে না ফোটে। কাঁটাগুলি এক এক করে আমি সব বেছে নিচ্ছি, নাহলে তো মাখার সময় হাতে ফুটে যাবে। যার জন্য এক একটা একটা করে আস্তে আস্তে ধীরে ধীরে করে কাঁটাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। এখনও মাছটা ঠান্ডা হয়নি, দেখো ধোঁয়া বেরোচ্ছে। দেখো কত বড় বড় কাঁটা। এই কাঁটাগুলো খুব সাবধান করে বেছে নিতে হবে। এক এক করে কাঁটাগুলি আমি বেছে নিচ্ছি। এটা খুব গরম রয়েছে মাছটা। দেখো পুরো মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর ভাজা হয়েছে, ভেতরে মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে মাছটা ভাজা হয়েছে। আমি একটু একটু করে মাছগুলো সব কাঁটাগুলো বের করে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে এটার মধ্যে খুব ঝাল ঝাল যারা খেতে ভালোবাসো, তাহলে লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারো। এবার আমি শুকনো লঙ্কা আর লবণ একসাথে ভালো করে ভেঙে নিচ্ছি লঙ্কাটাকে। যতদূর সম্ভব লঙ্কাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, একদম যাতে খুব ভালোভাবে লঙ্কাটা মিশে যায় লবণের সাথে, তাহলে ঝাল ঝাল হবে, একটু টেস্টি হবে। যার জন্য লবণ আর লঙ্কা একসাথে ডললে সেটা খুব ভালোভাবে স্ম্যাশ হয়।
এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আকাশি লঙ্কা, ভীষণ ঝাল। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তো শুকনো লঙ্কার সাথে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। এগুলোকে আমি এখন একসাথে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিলেই হয়ে যাবে। আর যে ভেজে রাখা তেল ছিল, এই যে আমার ভর্তা এখন রেডি। একদম এটা গরম গরম পরিবেশন করতে পারো সবাই। ভালো লাগলেও